নদিয়ার কৃষ্ণনগরে সেই রবি ঠাকুরের পড়া কবিতা অঞ্জনা নদী। আজ সেই অঞ্জনা নদী কিন্তু খুব করুণ দশা। কেন? কারণ কোথাও অঞ্জনা নদীর পাশ দিয়ে হেঁটে গেলে দেখতে পাবেন কোথাও রয়েছে 2 ফুট চওড়া, কোথাও 3 ফুট চওড়া, আবার কোথাও 5 ফুট চওড়া, কোথাও আবার নদীটা নেই। কেন? কারণ ওর ওপর দিয়ে তৈরি হয়েছে অবৈধ নির্মাণ, বাড়িঘর, বিভিন্ন কিছু। কোথাও আবার জবরদখল করে বসে থাকা হয়েছে। এইখানে কৃষ্ণনগরে বিভিন্ন মানুষ নোংরা ফেলছে। নোংরা ফেলে তার পাশ দিয়ে যখন হেঁটে যাওয়া হচ্ছে, সেটা কিন্তু এখন পুরোটাই ড্রেনের গন্ধ, পচা জলের গন্ধ। কারণ এই শাখাটা আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রশাসনকে দীর্ঘদিন ধরে জানালেও প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসছে না। কৃষ্ণনগর পৌরসভাকেও জানানো হয়েছিল। কৃষ্ণনগর পৌরসভা গত বছর নাকি এই অঞ্জনা নদী নিয়েই মেতে উঠেছিল, যাকে এই অঞ্জনা নদীকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা যায়। এই অঞ্জনা নদীর গল্প আমরা ছোটোবেলায় বইয়ে পড়েছি, কিন্তু আজকে অবাক লাগে যে আমি এখানকার স্থায়ী বাসিন্দা। আজকে দিনের পর দিন আজকে সেই নদীটাতে ওপরে নানা রকম বর্জ্য পদার্থ থেকে শুরু করে মানুষের যত রকমের নোংরা আবর্জনা, আজকে সমস্ত কিছুই আজকে এই নদীর ওপর ফেলা হচ্ছে। আমার যেটা মনে হচ্ছে এটা একটা নির্দিষ্ট একটা চক্রান্ত, এই নদীটাকে বোঝানোর একটা চেষ্টা, এবং সেই চেষ্টা বর্তমান সরকার মানে প্রতিদিন চালিয়ে যাচ্ছে। বিগত দিনেও দেখেছি বামফ্রন্ট আমলেও এই ধরনের কার্যকলাপ হতো, এবং সেটাকেই তৃণমূল সরকার আরও বেশি করে তার একটা নতুন রূপ দিয়েছে। করে জল সংকট আজকে তীব্র আকার ধারণ করছে। মাটির নিচে যে জল আমরা জানি আজকে 20% জল আজকে শেষ হয়ে গেছে। 80% জল, তাও সেটা দক্ষিণ দিকে বইছে, অর্থাৎ আগামী দিন আমরা মাটির তলার জল পাবো না। জলকে আজকে সংরক্ষণ করতে হবে। জলই হচ্ছে জীবন মানুষের। তো জীবনকে সংরক্ষণ করতে গেলে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে একত্রিত হতে হবে এবং জোরদার প্রচার করতে হবে যে আমাদের যে সকল নদী নালাগুলো আছে সেগুলোকে সংস্কার করে তার জলধারণ ক্ষমতা বাড়াতে হবে। এটাই সবার কাছে আমরা আবেদন করব। যে আমার শহর কৃষ্ণনগর থেকে বিশাল সিংহ রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।